অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে শানে হৃদয়টা জাগবে। তবে তোমাকেই শান শোনাবো, যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতে করুন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। তুই মরিলেন সঙ্গের সাথী, তুই মরিলেন সঙ্গের সাথী, পাইবি নায়ক জওয়ান পাগল মন। মাশাআল্লাহ। একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ কি দেহি নাজরা গিলে। মারহাবা। পাশে দিবে তোমার গলে, শেষ করিবে এ তাহিরির জীবন মনরে। মাশাআল্লাহ। ওই কবর সঙ্গের সাথী, ওই কবর সঙ্গের সাথী, আমার নবী নূরি তোন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর ভাবলে না রে তো হইব রে মরণ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আজকের এই দিনের বেলায় মিরপুরে হাজারো ব্যস্ত থেকে উপেক্ষা করে পবিত্র মাহে রমজান মুবারকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান এই অলির দরবারে আমরা যারা এসেছি আদব নিয়ে বসি। আদবে আউলিয়া হয়, আর সুন্নিরা এমন আদবওয়ালা। দেখবেন সুন্নিদের চলাফেরা নম্র, ভদ্র, আন্তরিক, যেখানে কোনো উগ্রতা নাই, উস্কানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, সহনশীল একটি পরিবার। কথা বলেন ঠিক না বেটি? আর এটার নামই হলো ইসলাম। এটার নাম ইসলাম। শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মনোনীত ধর্ম কি? ইসলাম। আর ইসলাম ধর্মে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। যাদের তাকদীর ভালো আপনার দাওয়াতটা গ্রহণ করবে, যাদের তাকদীর বদনসিব এরা আপনার দাওয়াত গ্রহণ করবে। আপনি খেয়াল করে দেখেন, প্রতিদিন প্রতি ঘন্টায় বিশ্বের কোথাও না কোথাও কালিমা পড়ে অসংখ্য বিধর্মীরা মুসলমান হচ্ছে। আর দিন যতই যাইতেছে মুসলমানদের নীতির অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেন আমাদের নীতিকে যেন বিসর্জন দিয়ে ফেলতেছি কোথাও না কোথাও। কারণ যখন আমরা দেখি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে মনে করি যে থাক, প্রতিবাদ করার দরকার নাই। এটার নাম ইসলাম না। হকের জায়গায় প্রচারে বাধা হবে, যেখানে লড়াইটা সেখানেই হবে। খানকায় তসবিহ শব্দে পীর, সেই পীর কখনো হবে রাজপথের বীর। এই জন্য মাঝে মাঝে দেখেন না আমি খুব ঠান্ডা মানুষ, আবার দেখেন না পুরাটাই আগুন। কারণটা কি? বোয়ান বাইরের ভোলা। কথা ঠিক না? আমরা তো এক ফোলা ভালো। এই ব্রাহ্মণবাড়িয়ার আগুন সারা বিশ্বে আছে না নাই? এরা যদিও করা, কিন্তু দিল পরিষ্কার। এরা ডাইরেক্ট কয়ালা, এটাই বনবের দোষ। আমরা ডাইরেক্ট কয়ালা, এদিকে আমরা দোষ। আমরা ভিতরে জিলাপির বেশ নাই। কথা ঠিক কি বল? আমরা ভিতরে কিসের বেশ নাই? এই জন্য বনবের পোলাওয়ান সব জায়গায় সেরা। কথা কোন ঠিক না বেটি? আমরা ডাইরেক্ট বইলা ফেলাই। আমরা যদিও খুব কঠিন মনে হয় অনেকে, কিন্তু আমাদের দিল পরিষ্কার। আবার কিছু আছে মুখের মধু। কথা কোন ঠিক না? কদু যেমনে দাউ দিয়া কাটে, এমনি মানুষের দিল কাটটা না। আসেনিও?
লগে আছে আরে ঘরের মধ্যেই তো আছে এখন লগে আছে আমি কি গরই তো আছে পাঁচ ভাইয়ের মধ্যে তো মিল নাই আর হগলর যায় কি লগে আছে মানে কি তা ওই পাঁচটা আঙ্গুল চাই তো এক না কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ লগে আছে তুমি একটা টিপ মারছো মানে না যাক মোটামুটি মানুষ আইতাছি নি আচ্ছা যাই কেরে যায় ঘোরা ঘুরে যায় ভাইরা আমার খুব মনোযোগ খুব মনোযোগ এই দুনিয়ার বড় তুচ্ছ এই দুনিয়াদারি বড় এই দুনিয়াটা হলো মরা গরুর মতো মরা গরু বাজারে নিলে কেউ কিনবো নি কিতা কিনতো না এই দুনিয়াটা মরা গরুর মতো এই জন্য রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর বেঈমানরা যারা এরা মনে করে বালাখানা এরা মনে করে কি বালাখানা যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি এই রমজান মাসে গতকাল ওয়াজ করলাম কাঞ্চনপুর আজকে আবার এখানে নতুন করে বানসারামপুরে একটা অভিজ্ঞতা অর্জন করলাম আমি ভাবছিলাম গতকাল করলাম ওখানে দিনে আবার এখানে মানুষ হয় কিনা আজকে প্রমাণ করলাম যে না আসলে আপনারা নবীর পাগল কথা বলেন ঠিক কিনা আবার অনেকে বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি এই মাহফিল কমিটির কেউ আছো মাহফিল কমিটির লোক কেডা মতিউর রহমান কাদের আছে ওই এখানে দুই তিনটা ফুলাফান বইছে একটু অতিরিক্ত কথা কই এটা খেয়াল রাখো না আছে ঠিক আছে বুগা তাহিরে হচ্ছে না এটা মিটিং যাব আর কথা বলবো না যা বলছ আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতো হয়েছিলাম বলে কিছু কথা শেয়ার করেছো আমি গ্রহণ করে নিলাম কিন্তু এখন থেকে আর বলা যাবে না কেমন দিলাম তাহির হুজুর যেখানে যা লাগে তা দিয়া আমি কাউরে ধরি না তাহিরের উপরে পড়লে তাহিরি কাউকে ছাড়ে না সাবধান ঠিক আছে আর একটা ওয়ার্ড চলবে না শাসন ঠিক আছে নি আগে ভালোবাসতে হবে আগে কি করতে হবে ভালোবাসতে হবে শাসন তারই সাজে সুহাগ করেছে বঙ্গবন্ধুর বাণীটা মনে আছে না আগে ভালোবাসতে হবে এরপরে শাসন করুন এই ফটফটি সারা আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে ইজ্জতের মালিক আমার যুবক ভাইরা আমার রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটাই হলো মুসলমান আজকে আমরা হাত কি ঠিক আছে এই হাত দিয়া সিগনেচার দিয়া দিয়া সুদের টাকার সাক্ষী হইতাছে এই জবান দিয়া দিয়া অসংখ্য গীবত আর মুনাফিকি চলছে যার হাত ঠিক নাই যার জবান ঠিক নাই সে মুসলমান হতে পারে না ঠিক কি না বলেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ওই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন সুন্দর রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক না বেটি আরে ঢুকেন না ফয়জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহ এমনি হয় না ওলি আল্লাহরা প্রেমের সাথে কর্ম করে প্রেমের সাথে কর্ম করে যেই ব্যক্তি প্রেমের সাথে কর্ম করে
যেই বান্দা প্রেমের সাথে কর্ম করে সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আকাশের মন ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেই বেড়া, বৃষ্টি আইলে কিন্তু মাইক ছাড়তাম না। পরে এমন একটা জিকির দিমু, পরে এরই ক্ষেত লাগাইলাম। এরপরে যেটা আমার বিরুদ্ধে কইতো, ইডির আইন না ডাইকা টাইম না দইরা ভালো আছে কিশোর করে দেব। রাজি আসিনি সবাই? যাক, উজান সরে দিতে বৃষ্টি হইতেছে, খবর পাইছি। যাই হোক, আমরা আজকে বসছি রমজান মাস। এক বেচারা ওই মুরব্বী আমার কইতাছে, হুজুর এমনও মাছ আজার দিবেন? আমি কই, আপনি যে কইলেন দিতাম মাছ, রমজান মাসটা দেন না। আপনারা তো মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, আর আমার মেশিনটা কন্টিনিউ চলবে। আর পানি টানি গেলাম রাখেন না, বোতল টোতল আছে নাকি? পরে আমাকে কিন্তু বলে মাইরা দিব। হায় হায়, মারহাবা গান। ভাইরা আমার রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাতুন। আস-সাওমু, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়া জিহাদের ময়দানে আঘাত করলে যেমন ভাবে তলোয়ারের আঘাতটা ডাল দিয়া ফিরানো যায়, ঠিক রোজা যখন রাখে গুনার সামনে রোজাটা গাছের ডাল হয়ে যায়। কত ভয় পাই না, পানি দিলে ডরে খাইতাম না। আল্লাহর কি ডরানটা ডরাই, এর লাগি তো আল্লাহ আমরা বানাইছে। মারহাবা কোন নাকি লেগে। আবার রাসূল বলতেছেন, ফামুস সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহ আল্লাহ, মারহাবা বলেন। এই যে মুরব্বী লাফ মারা উঠছে, স্লোগান দিল, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ওনার ভিতরে এমন একটা আঘাত করছে আমার হাদিসটা, যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এটা আপনি কি মনে করতেছেন? এটা সাধারণ না, এই কথার ওজন অনেক উপরে। এই জন্য মুরব্বী দাঁড়াই গেছে। এটাই প্রেম, এটাই কি প্রেম। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবী, তুমি আমারে প্রশ্ন করেছো এমন একটা আমলের কথা বলতাম যে আমল করলে জান্নাতে যেতে পারবে। শুনে নাও, তুমি যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চাও তাইলে রমজান মাসে রোজার মালা গলায় পড়ে না। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল।
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই রমাদানের মুবারকের রোজা এমন উপকার হবে হাসরের ময়দানে, এই রোজা আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। আল্লাহ গো, এই সায়েম দিনের বেলা খাই নাই, পানাহার করে নাই, অশ্লীল কথা বলে নাই, আল্লাহ মেহেরবানি করে তার জন্য আমার সুপারিশটা গ্রহণ করে নেন। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশে, রমজানের সুপারিশে আমার আল্লাহ রোজাদারকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, এমন একটা মুহূর্তে ওয়াজের মধ্যে বসলাম। আজকে কয় রমজান? 6টা গেছে গা। রহমতের দিনগুলা চলে যাচ্ছে, রহমত মাগফিরাত আর নাজাতের সমারোহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আপনার জন্য আমার জন্য রোজা দিয়েছেন। এই রোজার প্রতিদান, নামাজের প্রতিদান আমার আল্লাহ ওজন দিবে মিজানের পাল্লায়, হজের ওজন দিবে মিজানের পাল্লায়, যাকাতের ওজন দিবে মিজানের পাল্লায়। একমাত্র রমজানের রোজার ওজন মিজানের পাল্লায় হবে না। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,